ভাগাড়ের যে অংশে পাহাড় সমান হয়ে আবর্জনা রয়েছে তা সরানোর দাবি তুললেন বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড এলাকার মানুষজন। তাদের আশঙ্কা, এই আবর্জনা সরানো না হলে আগামী দিনে তাদের দিকেই ধস পড়তে পারে। তাই এখনই ময়লার গাড়ি বন্ধ করারও দাবি তুলেছেন তারা। বলছে আমাদের ঘর দুয়ার সব ভেঙে যাবে, সব ফাটন ধরে নিয়েছে, একদিকে ক্ষয়ে গেছে, আমাদের এদিকে এখনো হয়নি, একটু একটু করেই ফাটছে। এখন এটা বলা হচ্ছে যে ময়লার গাড়িটা বন্ধ রাখাই ভালো জিনিস। ময়লার গাড়িটা যদি বন্ধ রাখবে, এইগুলো যদি পরিষ্কার করবে তাহলে না হবে। একদিকে হয়ে গেছে, তার একদিকে হতে তো বেশিক্ষণ লাগবে না। আমরা এটাই চাইছি যে ময়লার গাড়িটা এখন বন্ধ রাখো। সাইড দিল, গাড়ি দিয়ে নিয়ে চলে গেল। আমাদের সঙ্গে কথা বলতে হবে, দাদা কালকে আমরা ফির গাড়ি বন্ধ করবো, কোনো গাড়ি যেতে দেবো না, পুরো গাড়ি একটা যেতে দেবো না। যতক্ষণ ভাগাড় কাটবে না ততক্ষণ কোনো গাড়ি পড়বে না। আমাদের সুবিধা চাই। আমরা কোথায় যাবো বাচ্চা নিয়ে? আমাদের বাচ্চারা মরে যাবে, তবে গাড়ি কোনো গাড়ি চলতে দেবো না। কালকে ফির পুরো গাড়ি সব বন্ধ থাকবে। আমাদের সঙ্গে কথা কেন বললো না? আমরা চাইছি এই ভাগাড় কেটে সরাতে হবে, তবে গাড়ি পড়বে না, তো কোনো গাড়ি পড়বে না। গাড়ি পড়বে না। একতলা বাড়ি হয়ে গেছে, পুরো কুড়া গাড়ি পড়ে, এইদিকে যদি পড়বে তো আমরা কোথায় যাবো? শনিবার বিকেল 4টে নাগাদ এলাকার পরিস্থিতি দেখতে আসেন হাওড়ার জেলাশাসক পি দীপাপ্রিয়া। সঙ্গে ছিলেন হাওড়ার পুলিশ কমিশনার এবং পুরসভার আধিকারিকরা। তারা এলাকা ছাড়ার পরে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। শনিবার সকালে নতুন করে ফাটল ধরে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড এলাকার একাধিক বাড়িতে। ভেঙে পড়ে বেশ কয়েকটি বাড়ি। যুদ্ধকালীন তৎপরতায় প্রায় 30টি পরিবারকে ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী একটি স্কুলে রাখা হয়। সেখানেই তাদের খাওয়া এবং থাকার ব্যবস্থা করা হয়েছে। এলাকায় বেশ কয়েকটি রাস্তাও ভেঙে গিয়েছে। উপড়ে পড়েছে ইলেকট্রিকের পোস্ট। জল নেই, মাথার উপর ছাদ নেই, বিদ্যুতের খুঁটি উপড়ে বন্ধ বিদ্যুৎ সরবরাহ। এমনই অবস্থায় ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষজন। হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, দ্য ওয়াল।